আবু দাউদ শরীফ হাদিস নম্বর 1530, নাসাই শরীফ হাদিস নম্বর 1296, তিরমিজি শরীফ হাদিস নম্বর 485। عن أبي هريرة رضي الله تعالى عنه قال খেয়াল করে শুনবেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشرا। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করলো, যদি তার জবান দিয়ে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাযিল করে। কয়বার? এই যে বারবার আমি রাসূলুল্লাহ বললাম, আপনারা তো একবারও দুরূদ শরীফ পড়লেন না। মনে মনে পড়বেন কেন? জোরে জোরে পড়বেন। দুনিয়ার সব কথাগুলো জোরে হয়, ওটা ঠিক না, কিন্তু দিনের ব্যাপারে কথা বলতে গেলে নিম্ন স্বরে কথা হয়। মার খাবার ভয় আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন দুরূদ পাঠ হবে, জোরে জোরে দুরূদ পাঠ হবে, জানো আমার পাশে যারা আছে, যত মাখলুক আছে, তারা যেন সকলে সাক্ষী হয়ে যায়। তারা সবাই যেন সাক্ষী হয়ে যায়। কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এ তোমার নবীর আশিক ছিল, দুরূদ শরীফ পড়তো, আমরা সাক্ষী দিলাম, আমরা শুনেছি নিজ কানে। এই জন্য একবার দুরূদ শরীফ পড়বে, নেকি পাবে কয়টা? 10টা। নাসাই শরীফ হাদিস নম্বর 1297, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة واحدة صلى الله عليه 10 صلوات وحطت عنه 10 خطيئات ورفعت له 10 درجات। বলেন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লো, তার 3টে উপকার। কয়টা? জোরে বলেন। যদি কেউ আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার উপরে যদি হাদিয়া স্বরূপ দুরূদ শরীফ একবার পাঠায়া দেয়, রাসূল বলেন দুনিয়ায় তার জন্য 3টা বরকত, 3টা নিয়ামত তার উপরে হবে। রাসূল বলেন 1 নম্বর হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আশারা সালাওয়াত, আল্লাহ পাক তার উপরে 10টা নেকি নাযিল করেন। 10টা, 1 নম্বর। 2 নম্বর ওয়া হুত্তাত আনহু 10 খতিয়াত, রাসূল বলেন তার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ মুছে দেবেন। ওয়া হুত্তাত আলাইহি 10 খতিয়াত, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হয়। কবার পড়লে? জোরে বলেন। একবার দুরূদ শরীফ পড়লে আমলনামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়। চিন্তা করেন জীবনে কত গুনাহ করছি, কত গুনাহ করেছি, হিসাব নাই, নিকাশ নাই। রাসূল বলেন ওয়া হুত্তাত আলাইহি 10 খতিয়াত, তার আমলনামা থেকে 10টা গুনাহ মুছে ফেলা হয়। 2 নম্বর। 3 নম্বর বলেন ওয়া রুফিয়াত লাহু 10 দারাজাত, আর
তাকে আল্লাহ পাক 10টি দরজা 10টি মর্তবা বুলন্দ করেন। সুবহানাল্লাহ বলবেন। তাকে আল্লাহ পাক 10টি সম্মানে সম্মানিত করেন। দুনিয়ায় সম্মান পাবে, কিয়ামতের মাঠেও আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। ওয়া রুফিয়াত লাহু আশারু দারাজাত। 10টা দরজাত, 10টা মানে মর্তবা আল্লাহ তাকে কি করে দেবেন? বুলন্দ করে দেবেন। এ হিসাব নিকাশও করতে পারবে না। তাহলে কয়টা? 1 নম্বর হলো 10টা রহমত, 2 নম্বর 10টা গুনাহ মাফ। কয়বার পড়লে? একবার পড়লে। 3 নম্বর হলো তার 10টা সম্মান, আল্লাহ 10 সম্মানে তাকে ভূষিত করেন।